হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো আজকে আমি গিয়েছি ব্যাডমিন্টনের একটা রগ লাগাইতে। তো মাল্টি কালার দেখতেছি, বিভিন্ন কালারের স্টিমগুলো দেখতেছি, ইউনেক্সেরগুলো দেখতেছি। ইউনেক্সের কপি দিয়ে ভরে গেছে মার্কেট। ইউনেক্স পুরো একবারে বাজে হয়ে গেছে, বাজে করছে ইউনেক্স কপি করে। আর আমরা অনেক চুজ করতেছি, আমাদের মন মতো হইতেছে না, মিলতেছে না। এরপর লাস্টে এরকম এই স্টিমটা আমাদের পছন্দ হয়ে গেল, তো আমরা এটা ডান করে ফেললাম। তো এটা হলো মেশিন দিয়ে বানবে। আর এখানে মূলত র্যাকেটগুলো বুনতেছে, ব্যাটের মধ্যে এরকমভাবে লাগাইতেছে। তো জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, আর আমি এই জিনিসটা খুবই এনজয় করছি, এটা দেখতেছি। আর এই কাজটা খুবই ধৈর্যের বিষয়। যারা করতেছে তারাই বুঝতেছে কতটুকু ধৈর্য লাগে এই কাজটার পেছনে। দেখতে তো খুবই ভালো লাগে, মনে হয় কত ইজি, কিন্তু না ভাই, এটা খুবই কঠিন। আর এখানে দুইটা ব্যাটের স্টিমটা লাগানো হয়ে গেছে, আর ফাইনালি এটা রেডি করলো। তো এটা 28 দিবে, আর সাদার ভিতরে কমলা কালার কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে। তো 28 দিয়ে টানতেছে। তো আমরা এখানে স্কেলভাবে মাইপা নিছি যে 28 দিয়ে আমরা টেনশন দিয়ে লাগাবো। এই বিষয়টা অনেকেই স্কিপ করে চলে যায় যে আমাকে 28 দিয়ে দেন বা 24 দিয়ে দেন, 26 দিয়ে দেন, কিন্তু তারা দেখে না কত দিতেছে বা আসল বিষয়। কিন্তু আমরা প্রপারলিভাবে দেখে টেনশনটা ভালোভাবে দিছি যেন আমাদের খেলাটা ভালো হয়। যদিও একটা ব্যাটটা ভাঙার সম্ভাবনা থাকে, কিন্তু আমাদের খেলার মধ্যে ফোকাসটা বেশি, এজন্য আমরা মেক শিওর করছি যে ব্যাটের স্টিমের টেনশনটা যেন ভালো থাকে, প্রপারলি থাকে। আর লম্বালম্বি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বরাবর টেনশন দেওয়া হবে। আর এই মেশিনগুলো সামনে দাঁড়ায় থাকতে দেয় না আপনাকে, বা আপনাকে দিবে না এরকম। যেটা আমরা 1-2 বার পরিচিত হওয়ার পর আমাদের টেনশনটাও ভালো মতো দেয়, আর আমাদের সামনেও থাকতে দেয়, কারণ তারা ভালো মতো টেনশন দেয় না। আমাদের পরিচিত এই জন্য এরকম দিতেছে। আর মানে টেনশনটা কাটাগুলো আমরাই দেখা নিছি, আর আপনারাও এটা দেখে নেবেন, কারণ টেনশন ভালো মতো দেয় না। আর উপরে যে ক্লিপটা লাগায়, এই ক্লিপটাতে কিন্তু লুজ হয়ে যায়, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর দিতেছে 28, কিন্তু হয়ে যাবে 26, ব্যাপারটা এরকমই হয়ে থাকে সাধারণত। তাও মোটামুটি ভালোই টেনশন হয়েছে। 27 মনে হয় টেনশন হয়েছে প্রপারলিভাবে, কারণ একটু লুজ হয় এই এই ক্লিপটার মাধ্যমে যদি করে। আর নিচে ক্লিপ যদি থাকে, স্টিল দাঁড়ানো থাকে, ওইটা মুভ করে না। ওই জিনিসটা আপনারা মেক শিওর হবেন যে ওই জিনিসটা হলে আরও ভালো হয়, কিন্তু আমরা ওইটা পাই নাই মেশিনটা, জন্য আমরা করাইতে পারি নাই। আর আমাদের মোটামুটি এই ব্যাটের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা টানবে আর আমাদের ব্যাটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
আর শুধু একটা গিট দিবে, ব্যাটের স্টিমটা লাগানো কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা ব্যাডমিন্টন সিজন চলে গেলে অবশ্যই ব্যাডমিন্টনের রকটা কেটে ফেলবেন। তা আপনাদের ব্যাটের ফ্রেমের জন্য খুবই ভালো। 500 টাকার জন্য আপনার দামি দামি ব্যাটটাকে নষ্ট কেন করবেন? অনেকের অনেক দামি ব্যাট আছে, যেরকম 4000, 5000, 6000, এরকম ব্যাটটা নষ্ট করার থেকে আমার মতে একটু ইনভেস্ট করলে ব্যাটটা ভালো থাকবে, হেলথটা ভালো থাকবে। তো দুই পাশের রকটাই কেটে দিল, বাড়তি রকটা। আর এটা দাঁত দিয়ে পারতেছে না, এই জন্য দাঁত দিয়ে স্টিংটাকে গিট দিল। তো সবাই দেখতেছে যে ফ্রেমটা কি ভালো হয়েছে কিনা, আর ব্যাটটাকে সবাই দেখতেছে সুন্দর মতো। আর এই ছিল আজকের মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।